সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ, রান্নার দায়িত্ব, বাচ্চাদের সামলানো, পরিবারের সমস্ত কাজ সম্পূর্ণ করার পর আপনার কি মনে হয় আমার দ্বারা সরকারি চাকরি সম্ভব নয়? যদি এমনটা আপনি ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্যই, কারণ আমি জানি আপনার সমস্যা পড়াশোনা নয়, আপনার সমস্যা সময়। আজ আমি কোনো মোটিভেশনাল কথা বলবো না, আজ আমি দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না, বাচ্চাদের সামলিয়ে এবং সংসারের সমস্ত কাজ কমপ্লিট করেও কি করে বাস্তবসম্মত উপায়ে 3 থেকে 4 ঘন্টা সময় বার করতে পারি পড়াশোনার জন্য, যাতে করে আমাদের আইসিডিএস সুপারভাইজার, কর্মী এবং সহায়িকার প্রিপারেশন আমরা নিতে পারি। তাই যদি সরকারি চাকরি আপনার স্বপ্ন হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনার দিনে নিজের জন্য 3 ঘন্টা সময় থাকে না, শুধু এই কথাটা কমেন্টে লিখুন, সময় থাকে না, তারপর এই ভিডিওটা শেষ অবধি দেখুন। তো ওয়েলকাম টু বিএসসিসিআই। আমি প্রণব সরকার, আপনাদের রিজনিং এর টিচার। আজকে গৃহ সামলে, বাইরে সামলে, ঘর বাইরে সামলে কি করে আইসিডিএস এর 3টে পরীক্ষা, দ্যাট ইজ আইসিডিএস সুপারভাইজার, কর্মী এবং সহায়িকায় আমাদের গৃহকর্ম কি করে তাতে সাহায্য পেতে পারে, মানে পরীক্ষায় চান্স পেতে সাহায্য পেতে পারে, সেইটাই পুরো ভিডিওর মধ্যে আমরা দেখার চেষ্টা করব। 3টে পরীক্ষাতেই ভালো ফল করা সম্ভব, অবশ্যই 3টে পরীক্ষাতে ভালো ফল করা সম্ভব, এবং আপনার সংসার পরিচালনার যে দক্ষতা সেটাই হবে আপনার সাফল্যের ভিত্তি। এই ভিডিওতে সেটাই আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই দেখে নিই কি কি পদগুলো রয়েছে। প্রথমেই রয়েছে সুপারভাইজার, যেটা গ্র্যাজুয়েশন পাশে আমরা দিতে পারছি, কর্মী যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে আমরা দিতে পারছি, সহায়িকা যেটা 8 পাশে আমরা দিতে পারছি। সেখানে কি কি পরীক্ষা রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। সুপারভাইজার প্রিলিমস 100, মেইনসে 4টে পেপার 400, ইন্টারভিউ 50। এটা নোটিফিকেশনের উপর নির্ভর করছে, কিন্তু আমি আপাতত এটা ধরে এগোনোর চেষ্টা করছি পুরো ভিডিওটাতে। কর্মী, সেখানে কত নম্বর স্যার? মোট 100 নম্বরে 4টে বিষয়ের উপর সম্পূর্ণ লিখিত পরীক্ষা, এটা গেল কর্মী। এবং সহায়িকা, সহায়িকায় কি রয়েছে স্যার? মোট 100 নম্বরের পরীক্ষা, লিখিত পরীক্ষা 90, ইন্টারভিউ 10। এগুলো কিন্তু সবই নোটিফিকেশনের উপর নির্ভর করছে, নোটিফিকেশনটা আসার উপর। কিন্তু আপাতত আমরা এই 3টে বিষয়ের উপর ভিত্তি করেই ধরে নিচ্ছি, জেনারেলি এরকম ভাবেই আমরা এগোনোর চেষ্টা করব এই নাম্বারটার উপর ভিত্তি করেই। দেখলাম, প্রথমেই দেখে নেবো সাবজেক্ট ওয়াইজ কি কি ডিফারেন্ট আছে। সাবজেক্ট ওয়াইজ কি কি ডিফারেন্ট আছে, যদিও এইগুলো তুমি আগে প্রিভিয়াসলি অনেক ভিডিওতে তোমরা দেখেছো বা অনেক ওয়েবসাইটে তোমরা দেখে নিয়েছো, কিন্তু এখানে এগুলোর ব্যাখ্যা দেওয়ার কারণ একটাই, আমি যদি প্রিপারেশন নিতে হয়, আমাকে যদি সময় বের করে প্রিপারেশন নিতে হয়, তাহলে আগে মাঠে নামার আগে মাঠটাকে চিনতে হবে। আমি মাঠটাকে একটু অন্যভাবে চেনানোর চেষ্টা করছি, ভালো করে দেখার চেষ্টা করো। সেটা কি? দেখো, সহায়িকা, কর্মী এবং সুপারভাইজার 3টে পরীক্ষা। বাংলা ভাষা, বাংলা ভাষা এখানে আছে স্যার প্রাথমিক স্তরে, কর্মীতেও আছে স্যার, সুপারভাইজারে স্যার 100 নম্বরের আছে দ্বাদশ স্তরে, ঠিক আছে, এটা আসবো পরে, ঠিক আছে। ইংলিশ এখানে স্যার নেই, সহায়িকা ইংলিশ নেই, কর্মী স্যার কর্মীতেও ইংলিশ নেই, এবং সুপারভাইজার এখানে স্যার 100 নম্বরের ইংলিশ আছে, ক্লিয়ার, দ্বাদশ স্তরের। তার আগে দেখে নিই একটু ভ্যাকান্সি কিরকম টাইপের রয়েছে, সেটাও একটু দেখে নিই, তাহলে আমাদের একটু ইন্টারেস্টটা বাড়বে স্যার। এই দুটোতে, শুধু এই দুটোতে ভ্যাকান্সি রয়েছে কত স্যার? 15,000। আর এটাতে মোটামুটি ভ্যাকান্সি কি রয়েছে স্যার? 1000। এবার নিজেরা পরিকল্পনা করে নিজেদের মতো করে এগোতে পারবে, আমি সবটা ক্লিয়ার করার চেষ্টা করছি। সাধারণ জ্ঞান বা জিকে জিএস এখানে স্যার আছে, এখানে আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে মিক্সড আছে। এখানে প্রিলিমসে 100 মার্কসের এবং 100 মার্কসের মেইনসে আছে, ক্লিয়ার। আচ্ছা, এটা 100 মার্কস নয়, এখানে একটু কম আছে, আমি এটা পরে বলে দিচ্ছি। পাটিগণিত এখানে স্যার আছে সাধারণ স্তরে, একদম নর্মাল পাটিগণিত আছে। কর্মীতে স্যার পাটিগণিত আছে। সুপারভাইজারে স্যার প্রিলিমসে আছে, মেইনসেও আছে, 100 মার্কসের মধ্যে দেওয়া আছে পাটিগণিত, ওকে। তারপর শিশু বিকাশ পুষ্টি, শিশু বিকাশ পুষ্টি সেটা সংক্ষিপ্ত অবধি জিকেতে আছে, সহায়িকার মধ্যে। কর্মীতে আলাদা বিষয় হিসেবে আছে, আর সুপারভাইজারের মধ্যে জিএস পত্র, জিএস এর যে পরীক্ষা তার মধ্যে কিন্তু এই পার্টটা রয়ে গেছে। তাহলে আপাতত পুরো ফিল্ডটা আমরা চিনতে পেরেছি। এবার এই ফিল্ডটার জন্য আমরা কি প্রিপারেশন নেব? ফুটবল খেলা এখন চলছে, তো ফুটবল খেলার আগে জানবে সব সময় যে ম্যানেজার তিনি কিন্তু সমস্ত ফিল্ডটা আগের থেকে পরিচয় করিয়ে দেয় তাদের প্লেয়ারদের সঙ্গে। তো সেটাই কিন্তু আমি প্লেয়ারদের সঙ্গে সেই ফিল্ডটা পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা তোমাকেই দিতে হবে, ওকে। তারপর আমরা দেখে নিই সহায়িকা। সহায়িকাতে বাংলা ভাষা, গঠন, ঠিক আছে, বোধগম্যতা, প্রাথমিক ব্যাকরণ এগুলো রয়েছে। সাধারণ জ্ঞান, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শিশু পরিচয় সংক্রান্ত সচেতনতা, সাধারণ পাটিগণিত, যোগ বিয়োগ, সাধারণ হিসাব নিকাশ, এছাড়া এর সঙ্গে পাটিগণিতের যে কোশ্চেনগুলো থাকে সেইগুলো, ওকে। কর্মীতে স্যার কি ধরনের রয়েছে? গদ্য, পদ্য, বোধগম্যতা, ব্যাকরণ, শব্দ ভান্ডার এরকম রয়েছে, বাংলা
ম্যাডাম তোমাদের আরো ভালো করে বলে দিয়েছে। এই বিষয়ে আমার বলাটা মানে খুবই নগণ্য বিষয়, কারণ তিনি অনেক সুন্দরভাবে তোমাদের অলরেডি বলে দিয়েছেন। সাধারণ জ্ঞান GCA, সেখানে কি আছে? পশ্চিমবঙ্গ, ভারতের ইতিহাস, ভূগোল, সাম্প্রতিক ঘটনাবলী। পাটিগণিত, ঠিক আছে, তার মধ্যে কি কি আছে? শতকরা, লাভ সাথী, সরল সুদ, তথ্য বিশ্লেষণ, এইগুলো। শিশু বিকাশ, তার মধ্যে আছে শিশুর বৃদ্ধি, পুষ্টি, টিকাকরণ, অঙ্গনবাড়ি পরিষেবা, এইগুলো মোটামুটি এইরকম ধরনের। ক্লিয়ার? আচ্ছা, এবার সিলেবাস দেখবো সুপারভাইজার একটা আলাদা ধরনের পরীক্ষা, সেখানে কিন্তু আলাদাভাবে পরীক্ষা রয়েছে। ইন্টারভিউ মোটামুটি আমরা ধরে নিতে পারি 50 মার্কসের থাকতে পারে। মেন্সে হচ্ছে 4টে পেপার, প্রত্যেকটা 100 নম্বর করে থাকবে, ঠিক আছে, 90 মিনিট করে আছে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য কি কি পেপার? ইংরাজি আছে, বাংলা আছে, সব দ্বাদশ শ্রেণী অনুযায়ী, ঠিক আছে। পত্র 3 জেনারেল স্টাডিজ আছে স্নাতক স্তরের, আর পত্র 4 পাটিগণিত আছে মাধ্যমিক স্তরের। ওকে, প্রিলিমস আছে 100 নম্বরে, 60 মিনিটের পরীক্ষা হবে, বিষয় একই। 3টে বিষয় আছে, সাধারণ জ্ঞান, পাটিগণিত আর রিজনিং, 3টে বিষয়ের উপর 100 নম্বরে পরীক্ষা আছে। ওকে, চূড়ান্ত মেধা তালিকা যেটা সিলেক্টেড হবে সেটা কিসের উপর? মেন্সের আর ইন্টারভিউর উপর। প্রিলিমসের নাম্বার সেখানে যোগ হবে না, মেন্স আর ইন্টারভিউর নাম্বারই সেখানে আশা করা যাচ্ছে যোগ হবে। ওকে, তাহলে 3টে বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, 3টে মাঠ আমরা খুব ভালো মতো চিনতে পারলাম, ফিল্ডগুলো আমাদের দ্বারা চেনা হয়ে গেল। এবার ফিল্ড চিনেছি স্যার, এবার আমরা প্রস্তুতি করবো কি করে? যেটা আমরা ভিডিওর প্রথমে আমি বলেছি কি করে প্রস্তুতি করবে। দেখো, বাংলা, মোটামুটি বাংলার জন্য দেখো আমি এই যে টাইমগুলো এখানে লিখেছি, এই টাইমগুলো কিন্তু ফিক্স নয়। এবার দেখা গেল আমি স্যার বাংলায় MA কমপ্লিট করে ফেলেছি, বা বাংলায় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, হ্যাঁ কি না? তাহলে কি স্যার আমি বাংলায় 45 মিনিট টাইম দেবো? একদমই নয়। আমি কি বলতে চাইছি, এটা একটা জেনারেল টাইম, তোমরা নিজেদের মতো করে সাবজেক্টগুলো চেঞ্জ করে নিতে পারো, এবং টাইমগুলো কখন বের করবে সেটাই কিন্তু মূল বিষয়। আমি টাইমগুলো কখন বের করতে পারবে সেটা আমি দেখাবো। আপাতত এই যে প্যাকশনটা সেটা আমরা দেখে নিই, কোন সাবজেক্টের জন্য কত টাইম আমরা দিচ্ছি। বাংলার জন্য 45 মিনিট, GKC এর জন্য মোটামুটি 50 মিনিট, পাটিগণিতের জন্য মোটামুটি 40 মিনিট, শিশু বিকাশ কর্মী এর জন্য 50 মিনিট, আর দৈনিক রিভিশন তার জন্য 30 মিনিট। এই হচ্ছে টোটাল মিনিট আমাদের বার করতে হবে কিসের জন্য স্যার? সহায়িকা কর্মী, ঠিক আছে। 3 থেকে 3.5 ঘন্টা টাইম বার করতে আমাদের সহায়িকা কর্মীর জন্য। ক্লিয়ার? তাহলে রিভিশনটা আমরা দেখতে পেয়েছি। যদি আমরা সুপারভাইজারের জন্য প্রিপারেশন নিই তাহলে স্যার, তাহলে ইংরাজির জন্য 45 মিনিট, বাংলার জন্য 45 মিনিট, 1 ঘন্টা GK/GS, 1 ঘন্টা 15 মিনিট GKC এর জন্য, পাটিগণিত এবং রিজনিং এর জন্য 1 ঘন্টা, ঠিক আছে, রিভিশন 30 মিনিট। আমি কিন্তু আবারও বলছি, এই যে ফ্র্যাকশনটা রয়েছে এটা নির্ভর করছে তুমি কোন গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো। ঘোড়ার 4টে পা হয়, আমি সবসময় একটা উদাহরণ বলি, একটা কম্পারেটিভ পরীক্ষায় ঘোড়ার যেরকম 4টে পা হয়, কম্পারেটিভের 4টে পার্ট হয়। কি কি? ম্যাথ, GI, ইংলিশ, GK। এর মধ্যে তোমার কোন দুটো পার্ট স্ট্রং? ঘোড়ার কিন্তু 4টে পা স্ট্রং নয়, পেছনের 2টো পা স্ট্রং, সামনের 2টো পা ব্যালেন্সের। তোমাকে বুঝতে হবে তোমার কোন 2টো পার্ট স্ট্রং, সেই পার্টে আমরা কম সময় দেবো, যে পার্টটা আমাদের ব্যালেন্সের দুর্বল সেই জায়গায় আমরা বেশি সময় দেবো। সেই অনুযায়ী আমি কিন্তু এখানে সাবজেক্টগুলো লিখেছি, টাইমগুলো কিন্তু নিজেদের মতো করে। যদি তোমার মনে হয় স্যার আমি GKC মোটামুটি পারি, আমি তাহলে পাটিগণিতে বেশি সময় দেবো, হ্যাঁ কি না? রিজনিং আমার সঙ্গে করলে তো সময় দিতেই হবে না, যা আমি করাচ্ছি প্র্যাকটিস করো, হয়ে যাবে। বাংলায় যদি মনে হয় স্যার আমি বাংলার থেকে ইংরাজিতে দুর্বল, তাহলে ইংরাজিতে বেশি সময় দাও, বাংলায় কমিয়ে দাও। এই টাইমটা কিন্তু আমি একটা জেনারেল টাইম দেখানোর চেষ্টা করেছি, হিসাবটা নির্ভর করছে তোমার ওপর, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো তার উপর। ওকে, এরপর মেন হচ্ছে স্যার টাইমটা কখন বার করব। এই যে টাইমটা বলছেন, এই টাইমটা কখন বার করব? দেখো, ভোরবেলা যদি আমরা 5টা থেকে 6টা বা 5টা থেকে 5:30, 6টা, এই টাইমটায় আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বার করতে পারি তাহলে কিন্তু আমাদের সব থেকে ভালো সময়। কেন? কারণ স্যার এই সময়টা আমাদের মাথা একদম পরিষ্কার থাকে। এই সময় যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা এই টাইপের পড়াশোনাগুলো করো, বা যে সাবজেক্টটা তোমার দুর্বল সেই সাবজেক্টটা যদি এই সময় পড়ো, তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি পরিষ্কার থাকবে, কারণ ঘুম থেকে উঠে আমাদের মাথা একদম পরিষ্কার থাকে। আশা করব সেই সময় আমরা সতেজভাবে এই পড়াশোনাটা করতে পারবো। ওকে, তারপরে 9টা থেকে 9:45, মানে যে সময়টা আমাদের মানে মোটামুটি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, রান্না বান্না শুরু করছি, ঠিক তার আগের টাইমটা, বা অফিসে যেতে চাইছি তার আগের টাইমটা, ঠিক সেই সময় কি করতে পারি? বাংলা এবং ইংরেজি ভাষার চর্চা, ঠিক আছে। কিরকম? বাংলা বা ইংরেজি ভাষার ম্যাডাম যেগুলো করে দিচ্ছেন বা স্যাররা যেগুলো করে দিচ্ছে সেগুলো একটু চর্চা করতে হবে। ওকে, দুপুরবেলা 1টা থেকে 2টো, ঠিক আছে, খাওয়া দাওয়ার সময় বা খাওয়া দাওয়ার পর, ঠিক আছে, এই সময় যদি আমরা বসি, খাওয়া দাওয়া না করে বসো না, কারণ পেটে খিদে থাকলে মাথায় কিছু ঢুকবে না, ঠিক আছে। আমি সবসময় বিশেষ করি পেটে খিদে নিয়ে পিঠে কিছু বোঝা যায় না, তো এই জন্য ওই সময় পেটে খাবার
খেয়ে দিয়ে নিয়ে পাটিগণিতে অনুশীলন, ঠিক আছে, সেইখানে পাটিগণিতটা প্র্যাকটিস করো, ম্যাথটা প্র্যাকটিস করো, অনেক ইজিলি আমরা এগোতে পারবো। বিকেলবেলা 4টে থেকে 4:30, বিকেলবেলা 4টে থেকে 4:30 এই সময় কি করব, কুইক রিভিশন, মানে রিভিশন করব, যা সকাল থেকে পড়াশোনা করেছি সেইগুলো একটু রিভাইজ করার চেষ্টা করব, ওকে। আর রাত্রেবেলা 9:30 থেকে 10:30 এই সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ। কেন, দেখো নিজে কি কতটুকু জানি বা কতটুকু আজকে পড়াশোনা করেছি, তার মধ্যে কোন কোন জায়গায় লুফল আছে, এটা তোমার থেকে ভালো আমি কেন, কেউই জানবে না, তোমার থেকে ভালো কেউ জানবে না। তাহলে সেই সময়টা 9:30 থেকে 10টার সময় তোমার যে লুফলগুলো আছে সেগুলো ইয়াদ করার চেষ্টা করো, এবং শিশু বিকাশ এবং জিএস এর মোটামুটি একটু পড়াশোনা করার চেষ্টা করো। মানে শিশু বিকাশ, জিএস এগুলো তো পড়ে নাও, সঙ্গে 10 মিনিট বা 15 মিনিট টাইম রাখো, যে এই টাইমে আমার কোনগুলো প্রবলেম হয়েছিল আজকে সেগুলো একটু রিভাইজ করব, সেই সময়টা এটা করে ফেলো, ওকে। এরপর আর একটা রুটিন তৈরি করো। রুটিনটা কিরকম দেখো, মোটামুটি আমি একটা রুটিন সাজিয়েছি, এটা কিন্তু আবারও বলছি এই পুরো জিনিসটা ধরে নিতে পারো, যদি আমি পরীক্ষা দিতাম আমার জন্য এটা থাকতো, আমি মহিলা নয়, আমি পরীক্ষা দিতে পারবো না, আর আমি পরীক্ষা দেবও না। তো যাই হোক, আমি তোমাদের জন্য রুটিনটা সাজিয়েছি, এটা কিন্তু ফিক্স নয়, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। আমি হলে সোমবার দিন বাংলা ভাষা পাটিগণিত এটা প্র্যাকটিস করতাম, মঙ্গলবার দিন সাধারণ জ্ঞান এবং শিশু বিকাশ এর জন্য বেশি সময় দিতাম, পাটিগণিত এবং রিজনিং আমরা বুধবারে প্র্যাকটিস করতাম, আবার বৃহস্পতিবারে বাংলা ইংরেজি ভাষায় প্র্যাকটিস করতাম যদি সুপারভাইজারের জন্য পড়াশোনা করি, এবং সঙ্গে সুপারভাইজারের যদি প্যারাশোনা করি তাহলে এইটা ওই সময় রাখতাম। শুক্রবার দিন জেনারেল স্টাডিজ, পুষ্টি, স্বাস্থ্য এগুলো পড়াশোনা করতাম, আর শনিবার দিন সম্পূর্ণ মক টেস্ট, ঠিক আছে, ভুল বিশ্লেষণ এইগুলো করার চেষ্টা করতাম। শুধু মক টেস্ট দিলে হবে না, মক টেস্টে কি কি ভুল আছে সেগুলো আমরা রিভিশন করার চেষ্টা করব। আর রোববার দিন আমাদের থাকবে কি, এই পুরো সপ্তাহে যে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো রিভিশন দেওয়া, মানে যেগুলো পড়েছি সেগুলো রিভিশন দেওয়া, ঠিক আছে, ম্যাক্সিমামটাই রিভিশনে কাটাবো, এবং যে যে সমস্যাগুলো আছে সেইগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, ওকে। এবার একটা মজাদার ছক, যে ছকটার উপর অনেক কিছু নির্ভর করছে, সেই ছকটা একটু ম্যানেজ করার চেষ্টা করো। রান্নাঘরে স্যার রান্না করছি, রান্নাঘরে যখন তুমি রান্না করছো কিচ্ছু দরকার নেই, একটা মোটামুটি মোবাইলের সঙ্গে ওই ব্লুটুথ কানেক্ট করে নাও, ঠিক আছে, হেডফোন বা হচ্ছে তোমার স্পিকার, ছোট স্পিকার কানেক্ট করে নাও, নিয়ে তখন পড়াশোনা করো, ঠিক আছে। এই সময় কারেন্ট অ্যাফেয়ার্স বা এই টাইপের জিনিসগুলো যেগুলো তুমি চাইছো সেগুলো তুমি পড়াশোনা করো, ওকে। আয়নার পাশে দাঁড়িয়ে বা রান্নাঘরে বা আয়নার পাশে দাঁড়িয়ে, রান্নার ঘরে বা আয়নার পাশে, ঠিক আছে, যেখানে আমরা সব থেকে বেশি যাওয়ার চেষ্টা করি সেই জায়গায় এইরকম একটা স্টিকি নোট রাখার চেষ্টা করবে, দেখতে পাচ্ছ এইরকম টাইপের একটা স্টিকি নোট। কি হয় এটা, এটা লিখে নিতে পারো, এখানে যা 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 তোমার প্রবলেম আছে লিখে নিয়ে নোটটা খুলে ওই আয়নার পাশে চিপকে দাও, বা রান্নাঘরে তোমার যেখানে রান্না করছো বা মশলাপাতি রাখো সেখানে চিপকে দাও, যাতে ওইগুলো পড়া যায় বা ওগুলো রিভাইশন দেওয়া যায়, ঠিক আছে। তাহলে স্টিকি নোট ব্যবহার করবে, অবশ্যই চেষ্টা করবে, স্টিকি নোট অনেকের ক্ষেত্রে কাজে দেয়, করতে পারো। এছাড়া কি আছে, যখন বাচ্চাদের পড়াচ্ছ সব থেকে বেস্ট টাইম তোমার পড়াশোনা করা, বাচ্চাদের পড়ার সঙ্গে সঙ্গে তোমারও একটা পড়ার মনোযোগ তৈরি হয়, সেই সময় বেশিরভাগ পড়াশোনাটা করার চেষ্টা করো যাতে সেই সময়টা কাজে লাগে, ক্লিয়ার। তারপর কি আছে স্যার, অপেক্ষার সময়, মানে মনে করো স্যার আমি গৃহকর্মী নয়, আমি বাইরে যাই কাজ করতে, অবশ্যই যেমন আমি কথা বলছি, আমি ট্রেনে মোটামুটি যাতায়াতে 2 ঘন্টা সময় যায় আমার, তো এই 2 ঘন্টার সময় যদি আমি পেতাম বা আমি যদি পরীক্ষা দিতাম, তাহলে এই 2 ঘন্টার সময় আমি কানে হেডফোন লাগিয়ে কারোর সঙ্গে কথা না বলে আমি শুধু পড়াশোনার চেষ্টা করতাম, যেটা আমি করি কিন্তু আমি পরীক্ষা দিই না। তো যাই হোক, কথার কথা এটা, তো সেই সময় পড়াশোনা করার চেষ্টা করতাম, হ্যাঁ কি না। তো সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো, যখন অফিসে যাচ্ছ বা অফিস থেকে বাড়ি ফিরছো, এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করো, যখন বাস বা গাড়িতে রয়েছো, ঠিক আছে, মানে যার ড্রাইভার তুমি নও, আবার ড্রাইভার হয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে সেটা করার চেষ্টা করো না, তারপরে আমাকে ধরে নিয়ে গেলে আমি কিন্তু তার দায়বদ্ধতা নই, ঠিক আছে। আমি আবারও বলে দিলাম, গাড়ি অন্য কেউ চালাচ্ছে, তুমি বসে পড়াশোনা করো, ঠিক আছে, ইটস ওকে। এরপর ঘুমানোর আগে বা ঘুমানোর আগে কি করতে হবে, দিনের 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে, ওই স্টিকি নোটটা চেষ্টা করবে যে আমার কি কি আজকে পড়া হয়নি, স্টিকি নোটে লেখা রাখার চেষ্টা করো, সেই জিনিসগুলো একটু রিভিশন করার, বা কোন কোন জায়গায় আমার ঠিক আছে সেই জিনিসটা সেখানে রিভিশন করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এই ফর্মুলায় যদি আমরা এগোই, 3 থেকে 3.5 ঘন্টা টাইম যদি আমরা বের করতে পারি, অবশ্যই কিন্তু আমাদের সেটা করা সম্ভব, ঠিক আছে। সিলেবাস বুঝে দেখো কি কি সাফল্যের মূল চাবিকাঠি কি, সিলেবাস বুঝে, নাম্বার ডিভিশন বুঝে সময় ভাগ করো, ঠিক আছে।
মানে কোন নাম্বারের জন্য কত সময়, মানে কত করে নাম্বার আছে সাবজেক্টে। দেখা গেল পাটিগণিত আমার 25 নম্বর আছে, সেখানে আমি দিচ্ছি 45 মিনিট টাইম। আর বাংলায় আছে 5 নম্বর, সেখানে আমি দিচ্ছি, এটা অন্যভাবে নিও না, আমি সাবজেক্টটা মেনশন করছি, আমি কিন্তু কোনো ডেটা বলছি না, আমি একটা সাবজেক্ট মেনশন করে তোমাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ম্যাথসে আছে 45 মিনিট, তুমি দিচ্ছ সেখানে 40 মিনিট টাইম। 25 নম্বর আছে, তাতে দিচ্ছ তুমি 40 মিনিট টাইম। আর বাংলায় আছে 5 নম্বর, সেখানে দিচ্ছ তুমি 50 মিনিট টাইম। সেরকম করো না, ঠিক আছে? চেষ্টা করো যার যেরকম নাম্বার রয়েছে সেই অনুযায়ী, এবং যেখানে আমার দুর্বলতা আছে সেই অনুযায়ী সময়টাকে বিশ্লেষণ করা। একটানা বেশি পড়ার চেষ্টা একদম করো না, সব থেকে বাজে থিওরি। আমি টানা 2 ঘন্টা পড়বো, সম্ভব নয়, ঠিক আছে? এই বয়স বা এই সময়ে এসে বাড়ি সামলে সেটা সম্ভব নয় করা। ছোট ছোট টাইম ডিভাইড করে, যেগুলো আমি দেখালাম সেইভাবে নিজেদের মতো করে প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করো। চেষ্টা করো আগামী 1 বছর বাড়ির অনুষ্ঠান, মানে বাড়ির অনুষ্ঠান নয়, বাড়ির অনুষ্ঠানে তোমায় থাকতেই হবে, মানে পারিবারিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যতটা সম্ভব মানে মানে যেটা তোমার দ্বারা জয়েন করতে হবে সেটা জয়েন করো, যেটা জয়েন না করলেও চলবে সেখান থেকে অ্যাভয়েড থাকার চেষ্টা করো, সেই অনুযায়ী ব্যাপারটাকে এগোনোর চেষ্টা করো। ওকে, এরপর ছোট ছোট সময়কে বেছে নাও, ঠিক আছে? কাজে লাগাও, ঠিক আছে? সপ্তাহে অন্তত একটা মক টেস্ট দাও, ঠিক আছে? একটা নয়, এখানে একটা লিখেছে, আমি মোটামুটি আশা রাখবো তোমরা 2 থেকে 3টে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে নিজেদের বিশ্লেষণ করার জন্য। ক্লিয়ার? তো এইগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর আমাদের যারা যারা পেইড ব্যাচে আছো তারা তো জানোই যে আইসিডিএস সুপারভাইজারে এবং আইসিডিএস সুপারভাইজারের যে ব্যাচটা রয়েছে আমাদের, সেই ব্যাচে কিন্তু অলরেডি আমাদের ক্লাসেস চলছে, এবং সমস্ত ডেটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একদম ইনিশিয়াল স্টেজ থেকে একদম মানে হায়ার লেভেল অবধি সবটা কিন্তু কমপ্লিট করানো হচ্ছে পুরোটা। তো সেই কারণে বলছি এই আইসিডিএস যে আমাদের সুপারভাইজার ব্যাচ রয়েছে, করতে পারো এখানে ক্লাস, কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় তুমি ফ্রিতে ক্লাস করবে, করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই অনুযায়ী তোমাকে বুঝতে হবে, ঘোড়ার উদাহরণটা মেন, তোমায় বুঝতে হবে তোমার 4টে পাই কি দুর্বল, নাকি 4টে পার মধ্যে 2টো পা স্ট্রং, আমি 2টো পা ঠিক করব, সেটা তোমাকে বুঝতে হবে। আমি বা আমরা সেটা বিশ্লেষণ করতে যাব না। তুমি ফ্রিতে ক্লাস করতে পারো, পেড ব্যাচ আছে, পেড ব্যাচেও ক্লাস করতে পারো। অল ইন ওয়ান ব্যাচ রয়েছে যেখানে আমাদের সুপারভাইজার, কর্মী, সহায়িকা তিনটেই কমপ্লিট হয়ে যাচ্ছে, কর্মী, সহায়িকা, সুপারভাইজার তিনটেই কমপ্লিট হয়ে যাচ্ছে আইসিডিএস এর, সেই ব্যাচেও জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই সেই ক্লাসগুলো। এরপর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই 7890 আই এম অলওয়েজ অ্যাভেলেবেল, ঠিক আছে? আমি সব সময় অ্যাভেলেবেল আছি, মেসেজ করুন, ফোন করুন, আমি অবশ্যই সেটা মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার ক্লাসেস আর আমার ঘুম এই দুটো সময় বাদ দিয়ে, ঠিক আছে? ক্লাস থাকলে আমি সেটা রিসিভ করতে পারবো না, পরে রিপ্লাই দেবো। ঘুমিয়ে থাকলে আমি সেটা রিসিভ করবো না, পরে রিপ্লাই দেবো, চিন্তার কোনো কারণ নেই। যার কোয়ারিজ আছে জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নেই। এরপর সব থেকে মজাদার বিষয় সেটা হচ্ছে কি, যারা যারা আমাকে অলরেডি বলেছিলে যে স্যার আইসিডিএস এর ক্লাসটা তো অনেক দিন ধরে শুরু হয়েছে, আমাদের অনেকগুলো রেকর্ডেড ক্লাস করতে হচ্ছে, এর কি আর কোনো সেকেন্ডারি উপায় নেই? এটার জন্য আগে তোমরা লিখবে, এখানে দেওয়া আছে, কিন্তু তোমরা আগে লিখবে। আমি জানতে চাই তোমাদের মধ্যে কতজন, তোমরা কে কে চাইছো যে স্যার আইসিডিএস এর অল ইন ওয়ান ব্যাচ বা আইসিডিএস সুপারভাইজারের নতুন করে একটা ব্যাচ লঞ্চ করুন। কারা চাইছেন, কতজন চাইছেন, আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাতে হবে যে কতজন সেটা চাইছো। সেই অনুযায়ী আমি কিন্তু পরবর্তী স্টেপ অবশ্যই নেওয়ার চেষ্টা করবে, বিএসসিআই সেই পরবর্তী স্টেপ কিন্তু নেওয়ার চেষ্টা করবে। যারা যারা চাইছো তাড়াতাড়ি কমেন্টে লেখো, কমেন্টে অবশ্যই লিখবে যে স্যার নতুন ব্যাচ চাই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ব্যবস্থা করে দেওয়া হবে। তুমি পড়াশোনা করতে চাও, আমরা সঙ্গে আছি, পড়াশোনা তোমায় করতে হবে, সঙ্গ আমরা দেবো, ঠিক আছে? ডিজিটাল বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, এটাকে ডাউনলোড করে নাও। 1 লাখ স্টুডেন্ট ডাউনলোড করে অলরেডি পড়াশোনা করছে। পেড কোর্স আছে, পেড কোর্সে আগে যেতে হবে না, ফ্রি কোর্স করো, বারবার বলছি ফ্রি কোর্সে ক্লাস করো। তোমার যদি প্রিপারেশন অর্ধেক হয়ে থাকে, বাকি অর্ধেক দরকার, ফ্রি ক্লাসে আসো, পেড ব্যাচে যেতে হবে না, কোনো দরকার নেই। আর যদি মনে হয় স্যার বহু বছর পড়াশোনার থেকে ডিটাচ, একটু গোড়ার থেকে পড়াশোনা করলে ভালো হয়, চলে এসো পেড ব্যাচে। আর তার জন্য আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস স্লাইডে আমরা দেখে নিয়েছি। তার জন্য যদি মনে হয় গোড়ার থেকে আমি একটু পড়াশোনা করব, লিখে ফেলো কমেন্টে লিখে ফেলো স্যার আইসিডিএস এর নতুন ব্যাচ চাই, ঠিক আছে? বা নতুন ব্যাচ, নিউ ব্যাচ বলে লেখো। আমি দেখতে চাই কতজন লিখছো, এবং সঙ্গে পাশে লিখবে কোথা থেকে লিখছো। নিউ ব্যাচ বলে কমেন্ট করো, আমি এবং বিএসসিআই তোমার সঙ্গে আছে। কথা দিচ্ছি তোমাদের জন্য আমরা আবার শুরু করব নতুন করে ব্যাচ, কোনো চিন্তা নেই, কিন্তু কমেন্টে লিখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু 100টার উপর কমেন্ট চাই, 100টার উপরে কমেন্ট চাই নিউ ব্যাচের, তবেই কিন্তু আমি কিন্তু এই বিষয়টা নিয়ে বা আমরা এগোবো। ওকে, এরপর
এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে, ঠিক আছে, মানে অ্যাপসটার মধ্যে অফিসিয়াল সিলেবাস রয়েছে, মান্থলি ম্যাগাজিন রয়েছে, জব অ্যালার্ট রয়েছে, এক্সাম রিলেটেড আপডেট রয়েছে, দেখে নিতে পারো। এছাড়া আমাদের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো তোমাদের যা রিলেটেড, টিচিং রিলেটেড দরকার স্যার চলে এসো এই চ্যানেলে, কম্পারেটিভ রিলেটেড দরকার এই চ্যানেলে চলে এসো, ঠিক আছে। তারপরে তোমাদের দরকার স্যার ব্যাংকিং নিয়ে, অবশ্যই এই চ্যানেলে চলে এসো। পুলিশ রিলেটেড কোনো ডেটা চাই চলে এসো এই চ্যানেলে, পুলিশ ডিফেন্স চ্যানেল, ঠিক আছে। এসএসসি জিডি সমস্ত কিছু, এসএসসি বা রেলওয়ে সংক্রান্ত বিষয়ে জানতে চাও চলে এসো এই চ্যানেলে। চ্যানেল তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনে তোমাদের চ্যানেল, তো ভালো করে অবশ্যই ক্লাসগুলো করো, পড়াশোনা করো। করতে কি সাহায্য লাগবে আমরা আছি, পড়াশোনা করতে কি বাধা আছে, কি সাহায্য লাগবে আমরা আছি, ফোন নাম্বার আছে, ফোন করো যে স্যার পড়াশোনা করতে এই বাধা আছে, চেষ্টা করব যদি সেটা সম্ভব আমাদের দ্বারা অবশ্যই সেটা কমপ্লিট করার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট, দুখানা কমেন্ট কিন্তু আমি চেয়েছি, মনে আছে কি? দুটো কমেন্ট কিন্তু আমি চেয়েছি, মনে আছে? প্রথমে আমি চেয়েছিলাম সময় নেই, এইটা লিখতে বলেছিলাম প্রথম কমেন্ট। দ্বিতীয় কমেন্ট আমি লিখতে বলেছি নিউ ব্যাচ, যাদের যাদের প্রয়োজন লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, আমি প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি ওয়ানের কমেন্ট আমি দেখব এবং তার সঠিক রিপ্লাই করার চেষ্টা করব। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই, পড়াশোনা করো, বিএসএসআই তোমাদের সঙ্গে আছে।